যেগুলো শয়তান আমাদেরকে বুঝতেও দেয় না যে আকাম, সে আকামগুলো আমরা করি। অনেক লোক আছে জমিতে, যত কোপ সে জমিতে দেয় তার চেয়ে বেশি কোপ আইলের উপরে দেয়। আছে না কিছু মানুষ? আরে বাবা, কোদাল নিয়ে জমিতে গেছেন, কোপ দিবেন জমিতে, কোপ দেয় কোথায়? আইলটারে কাটতে 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 শেষ। 2 ইঞ্চি ঢুকায়, আধা ইঞ্চি ঢুকায়, 3 ইঞ্চি ঢুকায়, কাটতে কাটতে শেষ, ঠেতে লেতে শেষ। আছে না এরকম রোগের রোগী? এই জমি কি কবরে নিয়ে যাবেন? এইটুক জমি যে চুরি করলেন, ডাকাতি করলেন, এই ডাকাতি হওয়া জমিতে কদ্দুর ফসল হবে? এটা দিয়ে বড়লোক হয়ে যাবেন? এগুলো হলো সব মানসিক দৈন্যতা। এগুলো আমাদের সবগুলো ছোট লোকের মানসিকতা। এগুলো দিয়ে দুনিয়াতে কোনো মানুষ বড়লোক হয় নাই, হবেও না। এগুলো যারা করে ওইগুলোর কারণে আরো ছোট লোক থাকে। এজন্য কারোর জমির 1 ইঞ্চি আমার জমিতে আসার দরকার। আল্লাহ যদি আমাকে বরকত দেন, আমার জমিতে যে ফসল হবে ওইটাতেই বরকত হবে। আরেকজনের আইল ঠেলে, জমি কেটে, তার সীমানা ঠেলে কোনোদিন আমার বরকত হবে? অতএব অন্যের জমিন যারা মারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারোর 1 বিঘা জমি আত্মসাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি স্বরূপ 7 তবক জমিনকে তার গলায় ঝুলিয়ে দিবে এবং শাস্তি পেতে থাকবে সে। কত খাবি খা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয়ে বাঁচার তৌফিক দান করুন। শহর এলাকা ভিন্ন ধরনের তামাশা চলে। গ্রামে তো হলো আইল কাটে, শহরে কি হয়? শহরে ধরেন কথার কথা, আপনার বাড়ি রাস্তার পাশে, তো রাস্তার যে জায়গা আছে ওখান থেকে কিভাবে একটু 1 বিঘত নেওয়া যায়, এই কুবুদ্ধি আছে না নাই? গাড়িটা উঠানোর জন্য স্লোপ করলেন, 2 হাত 3 হাত রাস্তা নিয়ে নিলেন।